যে 5টি পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে দিয়ে দিবেন। 5টি এমন জঘন্য নিকৃষ্ট পাপ আছে যেই পাপগুলো করলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায়। এগুলির জন্য আর কবর আর মৃত্যুর জন্য অপেক্ষা করা লাগে না। এই 5টি পাপের শাস্তি রব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে দিবেন। 1 নম্বরে যেই সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ে, আল্লাহ তাআলা ওই সমাজের মধ্যে প্লেগ রোগ মহামারীর মতো ছড়িয়ে দেয় এবং এমন এমন নতুন রোগ ছড়িয়ে দেয় যে রোগগুলো আগে ছিল না। যে সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ে, আপনি দেখবেন যে এইডস, এটা কিন্তু আগে ছিল না। এরপরে আপনার বিভিন্ন যে ভাইরাস, করোনা ভাইরাস, চিকুনগুনিয়া, ডায়াবেটিস, এই যে ভাইরাসগুলো, এইগুলি কিন্তু অনেক আগে ছিল না। এই নতুন নতুন রোগগুলো আল্লাহ চাপিয়ে দেয় যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ে। 2 নম্বরে যেই সমাজের মানুষ ওজনে কম দেয়, যারা ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, কেনা বেচায়, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ চাপিয়ে দেয়। শুধু দুর্ভিক্ষ চাপিয়ে দেয় না, শাসকের পক্ষ থেকে কঠিন মুসিবত জনগণের উপর চাপিয়ে দেয়। আপনি চিন্তা করেন, ওই সমাজের মধ্যে দুর্ভিক্ষ, খাদ্য ক্রাইসিস এবং দাম বৃদ্ধি পেয়ে যায়, আপনার খাদ্যের মধ্যে বিভিন্ন রকমের ভেজাল ঢুকে যায় এবং ওই সমাজের মানুষের উপরে জালেম বাদশার কঠিন শাস্তি চাপিয়ে দেওয়া হয়। মানুষকে জুলুম করে, নির্যাতন করে, হত্যা করে, গুম করে, খুন করে, রিমান্ডে নেয়, আয়না করে ঢুকিয়ে ফেলে। এরকম বিভিন্ন রকমের শাস্তি আল্লাহ তাআলা ওই জালেম শাসকের মাধ্যমে মানুষের উপর চাপিয়ে দেয় যখন সে ওজনে কম দেয়। 3 নম্বরে যেই সমাজের মানুষ জাকাত দেয় না, যেই ধনীরা জাকাতের হক, যেই অর্থের হক গরিব মিসকিনদেরকে বন্টন করে না, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। এবং হাদিসের মধ্যে আসছে, যদি বাক শক্তিহীন চতুষ্পদ প্রাণী জন্তু না থাকতো তাহলে কিয়ামত পর্যন্ত জাকাত না আদায় করার কারণে বৃষ্টি হতো না। নাউজুবিল্লাহ। এই যে বৃষ্টি হয় শুধুমাত্র গরু ছাগল, তাদের রহমতে, তাদের উসিলায় হয়। যখন সমাজে কেউ জাকাত বন্ধ করে দেয়, আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। 4 নম্বরে যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারকে ভঙ্গ করে, আল্লাহর সঙ্গে যে কৃত ওয়াদা, আমাদের যে ওয়াদা রয়েছে, আল্লাহ আমাদের জান আর মালকে ক্রয় করেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এবং আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগতে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? ক্বালু বালা, আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়েছি, অঙ্গীকার দিয়েছি। এজন্য 4 নম্বরে বলা হচ্ছে যে যারা আল্লাহর সঙ্গে ওয়াদাকে ভঙ্গ করে, তাদের উপর আল্লাহ তাআলা বিজাতীয় দুশমনকে ক্ষমতাশীল করে ফেলেন। অন্য ধর্মের লোকেরা, অর্থাৎ অন্য ধর্ম বলতে কি, যে যার প্রতি ইসলাম নাই, কোরআন নাই, শরীয়ত নাই, সনদ নাই, এরকম বিজাতীয় টাইপের লোকেরা ওই ব্যক্তিদের উপরে বিজয়ী হয়ে যায় যারা আল্লাহর সঙ্গে ওয়াদাকে ভঙ্গ করে। যখন তোমাদের 5 নম্বরে, যখন তোমাদের শাসক বর্গ আল্লাহর কিতাব নাজিলকৃত বিধান গ্রহণ করে না, যখন কোনো দেশের শাসক কোরআন এবং হাদিসের বিধান দিয়ে দেশ পরিচালনা করে না, তখন আল্লাহ তাআলা পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয়। আমাদের দেশে দেখেন, একদল আরেক দলের বিরুদ্ধে মারাত্মক যুদ্ধ বিগ্রহ চলছে। একদল আরেক দলের কে পছন্দ করে না, মারামারি, হাঁটাহাঁটি, কানাকানি, ককটেল মারা, গাড়ি পুড়িয়ে দেওয়া, একজন আরেকজনকে ধরে মেরে ফেলা, একজন আরেকজনের বিরুদ্ধে মিছিল দেওয়া। এই যে আমরা জাতি মুসলিম ভাইরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছি, যখন ওই দেশের শাসক আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করে না, তখন এই বিশৃঙ্খলায় যুদ্ধ মহামারী ছড়িয়ে পড়ে। আর কোরআনের শাসন থাকলে, আইন থাকলে, ওখানে শান্তি আর রহমত, ঐক্য, ভালোবাসা আসে। আল্লাহ তাআলা এই 5টি গুনাহ থেকে, ভয়াবহ যেগুলির আযাব দুনিয়াতে নাজিল হয়ে যায়, নগদ আল্লাহ দিয়ে দেয়, এগুলি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন।